আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা ব্যাপারেই একটা যোগসূত্র আছে। শরীফ ওসমান হাদীকে হত্যার চেষ্টা এবং হত্যা করা এবং হত্যার পরে যে পাবলিক পারসেপশন একটা এনার্কির দিকে আতঙ্ক, যারা প্রার্থী আছে তাদের ভিতরে একটা আতঙ্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটা। পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশের যে বিভিন্ন পক্ষগুলো আছে, আসলে আমরা বাংলাদেশপন্থী একটা রাজনীতির চিন্তা করছি, যেখানে বাংলাদেশি থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, উপজাতি আদিবাসী থাকবে, সেখানে বাম থাকবে, ডান থাকবে, সেন্ট্রিস্ট থাকবে, সবাই থাকবে, সবাইকে নিয়ে একটা বাংলাদেশপন্থী রাজনীতিক একটা বন্দোবস্তের কথা আমরা বলছিলাম। এবং শরীফ ওসমান হাদী আমার সহ আলোচক যেরকম বললেন যে উনি একটা ইনক্লুসিভ রাজনৈতিক আইডিয়ার দিকে হাঁটছিলেন, কিন্তু আমার মনে হয় যে এর পিছনে যারা জড়িত আছে বা ডিপ স্টেটে যারা আসলে কাজ করে, প্রত্যেকটা বিষয়ে খুব বেশি অবগত এবং কোন জায়গায় আঘাত করলে আসলে এখানে দুইটা পক্ষ আলাদা হয়ে যাবে এবং এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হবে, একটা উৎকণ্ঠা তৈরি হবে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীলতা পরিস্থিতি বিরাজ করবে। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনি যদি চিন্তা করেন সেটা অস্থির হয়ে যাবে এবং সামনে যে নির্বাচন আছে, গণতন্ত্রমুখী যে আমরা এতদিন ধরে ছিলাম না, এবং এই 17 বছরে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, আমার ভোট সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি যে আরেকজন দিয়েছে, এবং এই যে গণতন্ত্রের পথে যে বাধারা ছিল সেই বাধা অতিক্রম করার জন্য কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থায় একটা ইলেকশনের দিকে যাচ্ছিলাম। এটাকে বাধাগ্রস্ত করার মনে হয় একটা যোগসূত্র আছে আমি মনে করি। দেখেন যে এখানে বাংলাদেশে যেই সময়ে আক্রমণ হয়েছে হাদির উপরে, ওই সময় বর্ডারটা সিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে মধ্যরাতে বর্ডারটা সিল হচ্ছে, ঢাকার গেটগুলো সিল হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিনকে দিন অবনতি হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনায়, নিউজ মিডিয়া, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে। এগুলো কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাজামশন করতে পারি, যখন প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ হলো তখনই কিন্তু ধারণা করার কথা ছিল যে এইসব প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আক্রমণ হওয়ার কথা। তখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জিনিসগুলোতে কোনো স্টেপ নেয় নাই। তাহলে এটা কি আমি ব্যর্থতা দেখবো না? আমাদের প্রেস সচিব উনি দেখছেন, ব্যর্থতা তো বটেই। তাহলে আমরা দেখব যে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিস একই সূত্রে বাঁধা। আপনি যদি ক্যালকুলেশন করেন সায়েন্সের মতো, তাহলে দেখবেন যেই বাংলাদেশকে একটা এনার্কির মধ্যে দিয়ে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যেই গ্রুপটা কাজ করছে, তারাই মূলত ওসমান হাদীকে আক্রমণ করেছে। হ্যাঁ, এইটাকে কারা, এটা তো খুঁজে বের করা দরকার, ইন্টেলিজেন্স বের করবে। আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন একজন আরেকজনকে গালাগালি করছে, কাদা ছড়াছড়ি করছে, আপনি খুব সহজে দেখবেন যে এখানে কারা আক্রমণ করছে। সিসিটিভি ফুটেজ আছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, তাদের জবানবন্দি নেন।